আসসালামু আলাইকুম। আমি কণিকা আক্তার, লক্ষ্মীপুর জেলা থেকে। আমি একজন ডিএমএ স্টুডেন্ট। সম্প্রতি আমি সিএলএমপি কোর্সটি সম্পন্ন করেছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কুমার শীল স্যারকে, যিনি অত্যন্ত সুন্দর এবং সুশীলভাবে আমাদেরকে প্রতিটা বিষয় বুঝিয়েছেন এবং ওনার মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের হরমোনজনিত সমস্যা। মেয়েদের হরমোনজনিত সমস্যার মধ্যে থাইরয়েড হরমোনের সমস্যা অন্যতম। থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাকে, যা দেখতে প্রজাপতি গ্রন্থির মতো। সেখান থেকে আমাদের হরমোন তৈরি হয়ে থাকে। কখনো বেশি হরমোন তৈরি হয়, আবার কখনো কম হরমোন তৈরি হয়। যদি হরমোন কম তৈরি হয় তাহলে সেটা হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম যদি কম তৈরি হয়, সেক্ষেত্রে রোগী মোটা হয়ে যেতে পারে, মাসিক অনিয়মিত হতে থাকে, চামড়াটা খসখসে হয়ে যেতে থাকে, তার গলার স্বরটা কর্কশ হয়ে যেতে পারে, চুল পড়ে যেতে পারে এবং যখন প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করবে তখন প্রেগনেন্সি আসতে চাচ্ছে না। এটা হলো হাইপোথাইরয়েডিজম। আর হাইপারথাইরয়েডিজম হচ্ছে গলা থেকে হরমোন অতিরিক্ত তৈরি হয়। এই অতিরিক্ত হরমোন তৈরি হওয়াকে বলা হয় থাইরয়েড টক্সিকোসিস। হাইপারথাইরয়েডিজম অতিরিক্ত হরমোন তৈরির কারণে নানা রকম জটিলতা তৈরি হয়। এর মধ্যে অনেক সময় দেখা যায় যে চোখটা বড় বড় হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, বাচ্চা হতে চায় না এবং কখনো যদি প্রেগনেন্সি আসে তাহলে দেখা যায় যে সেটা মিসক্যারেজ হয়ে যেতে পারে।